বাংলাদেশ বাৎসরিক জিডিপি লক্ষ্যমাত্রা $96 বিলিয়ন অতিক্রম করার পর থেকেই মধ্য আয়ের দেশের তালিকায় চলে এসেছে। বিগত ৪১ বছরে বাংলাদেশের অর্থনীতির সূচক কখনো কমেনি, বরং বিগত ২ দশকে জিডিপির বৃদ্ধির হার ছিল শতকরা ৬% বেশি। আর ২০১১-১২ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭%। সুস্থ অর্থনীতির এই ধারাবাহিকতায় বাংলাদেশ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বিনিয়োগ বান্ধব দেশ। আর এ কারণেই জেপি মর্গানের মতো বিশ্বখ্যাত কোম্পানি বাংলাদেশকে বলছে ফ্রন্টিয়ার 5, আর গোল্ডম্যান স্যাক্স বাংলাদেশকে রেখেছে নেক্সট 11-এর তালিকার শীর্ষে। আমরা যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে ইনভেস্ট করছি, আমরা খুব শক্তভাবে বিশ্বাস করি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে এখনও অপরচুনিটি আছে, কারণ পৃথিবী থেকে বিভিন্ন দেশের মানুষ অলরেডি বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ সে খুবই ভালো সম্ভাবনা বিনিয়োগের জন্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, সরকার বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিয়েছে। এ মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও বিতরণ, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও বিতরণ, বন্দর উন্নয়ন, রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, পরিবহন ও যোগাযোগ খাতের উন্নয়ন, কম্পিউটার শিল্প, ফার্মাসিউটিক্যাল শিল্প, কৃষি ও পর্যটন শিল্পে বিনিয়োগকে অগ্রাধিকার দিতে চায় সরকার। যেসব জায়গাগুলি যেমন কক্সবাজার, সুন্দরবন বা সিলেট, জাফলং, বিভিন্ন জায়গার যে টুরিস্ট যে ফ্যাসিলিটিগুলি আছে, এই ফ্যাসিলিটিগুলি যদি আরও উন্নতভাবে করা হয়, তাহলে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এই দেশ থেকে প্রচুর যাওয়া সম্ভব। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নিউট্রিয়ার শিল্পে বাংলাদেশ এখন বিশ্বে 3য় বৃহত্তম রপ্তানিকারক দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির কাগজে কলমে এই চিত্র আর বাস্তবতার পার্থক্য অনেক। লন্ডনে প্রবাসীদের অধিকাংশই এসেছেন সিলেট অঞ্চল থেকে, তাই দীর্ঘদিন ধরেই প্রবাসীরা সিলেটে ইপিজেড স্থাপন ও বিশেষায়িত ওয়ান স্টপ সার্ভিসের কথা বলে আসছেন, সেটিরও কোনো সুরাহা হচ্ছে না। যখনই আপনি কোথায়ও বিনিয়োগ করতে যাবেন, প্রথম কথা হচ্ছে ল্যান্ড। তো বাংলাদেশের ল্যান্ডে দেখা যায় সবচাইতে জায়গায় ঝামেলা। সরকারকে এই ল্যান্ড আইনটা সঠিক করতে হবে, তাহলে বিনিয়োগের প্রথম স্টেপ মানুষ ক্লিয়ার হয়ে যাবে। আমরা যারা বিদেশ থেকে ইনভেস্ট করতে চাই, আমরা চাই ওয়ান স্টপ সার্ভিস, যে গ্যাসের জন্য একজনের কাছে যাব, ইলেকট্রিসিটির জন্য আরেকজনের কাছে যাব, লাইসেন্সের জন্য আরেকজনের কাছে যাব। এইগুলার সমাধান হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আজকে সিলেটে প্রবাসীদের, বিশেষ করে এই প্রজন্মের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি প্রবাসীদের যে সমস্যা, এটা আমরা সবাই জানি। প্রথমে এই পরিবেশ সৃষ্টি করতে হবে, ইনভেস্টমেন্ট নিতে হলে সরকারের পাশাপাশি এই যে প্রেসার গ্রুপ হিসাবে চেম্বার অফ কমার্সের দায়িত্ব অনেক। প্রবাসী বিনিয়োগকারীরা প্রথম ধাক্কায় যাদের হাতে প্রতারিত হন, তারা হচ্ছেন তাদের নিজেদের নিকট আত্মীয় ও প্রতিবেশীরা। ব্যক্তিগতভাবে বিভিন্ন লোক স্বদেশে বিনিয়োগ করেছে। এই বিনিয়োগটা মূলত বিনিয়োগ প্রক্রিয়ায় হয় নাই। আমার ভাই বলেছে আমাদের জায়গার পাশে আরেকটা জায়গা আছে, তো আমি কিনে ফেললাম। এটা তো বিনিয়োগ হলো না, এক ধরনের ইমোশন কাজ করলো। অথবা হাওড়ে একজন এটা প্রকল্প করছে, আপনি নিয়ে নিলেন, এটা যে কত গভীরের হাওড়। 5 বছর পরে গিয়া দেখলেন এখনও হয়তো 2 হাত পানির নিচে। এটা যে 7 হাত পানির নিচে ছিল, এটা তো আপনি খবর রাখলেন না। আপনি কিছু পয়সা নিয়ে শুধু ঢেলে দিলেন, সুন্দর অফিস করলেন, আর বসে বসে আশা করলেন যে ওর মতো আপনিও লাভ করবেন, তা কিন্তু হবে না। আপনাকেও সেই কাটার আঘাত খেতে হবে, সেখানে থাকতে হবে, কিন্তু আপনি তো থাকতেছেন না। আপনি কিছু লোকের হাতে এটাকে দিয়ে চলে আসতেছেন, আর এখান থেকে হিসাব নিচ্ছেন, কিন্তু আপনাকে থেকে আপনার আইডিয়াকে ওখানে প্রতিফলন ঘটাতে হবে। দ্বিতীয় দফায় বিনিয়োগকারীরা দেশের ক্রমাগত অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনের সীমাহীন দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় বাধাগ্রস্ত হন। অনেক প্রবাসী বাংলাদেশে অভিযোগ করেছেন, দেশে গিয়ে তাদের যে সহায় সম্পত্তি যেগুলো আছে বর্তমানে, বাসা বাড়ি, জায়গা সম্পত্তি বেদখল হয়ে যায়, সন্ত্রাস নিয়ে যাচ্ছে। তারা স্থানীয় সরকার বা লোকাল প্রশাসনের কাছে অভিযোগ করে ওগুলো উদ্ধার করতে পারতেছেন না। অনেক হিমশিম খাচ্ছেন। অনেকের লাইফের থ্রেট আসতেছে, টেলিফোনের থ্রেট আসতেছে, যদি তোমার বাসা দখল করে ফেললাম, যদি তুমি দেশে আসো তো তোমাকে খুন করে ফেলবো, হত্যা করে ফেলবো। বাংলাদেশের এক্সপোর্ট বাড়ানোর জন্য আমাদের পক্ষ থেকে কোনো ধরনের পয়সা ইনভেস্ট করতে হয়, ওনারা জায়গা দিলে আমরা আমাদের মাধ্যমে ফার্ম করে বিভিন্ন শাকসবজি, স্পাইস, আপনি জানেন বিগেস্ট স্পাইস সেক্টর ইন ইংল্যান্ড, এটা আমরা এখন ইন্ডিয়া থেকে নিয়ে আসি, বার্মা থেকে নিয়ে আসি।
এটা আমরা বাংলাদেশে করা সম্ভব। প্রথমেই আপনাকে ফেস করতে হবে যে আপনি পলিটিক্সে যে বর্তমান যে দল আছে সেই দলের যদি সহযোগিতা আপনি না নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনি ওখানে ট্যাক্স দিতে হবে, অনেক কিছু দিতে হবে। সেটা এত সব জটিলতার কারণে প্রবাসীরা সব সময়ই নিরাপদ বিনিয়োগের পথ খুঁজেছেন। কেউ কিনেছেন অ্যাপার্টমেন্ট, কেউ বানিয়েছেন বাড়ি, আর কেউ কিনেছেন জলাশয়ের পানি। যারা আরও বেশি ঝামেলা এড়াতে চান তারা ব্যাংকে টাকা ফেলে রেখে শতকরা 10% লাভ নিয়েই সন্তুষ্ট থেকেছেন। আর এ কারণেই শুধুমাত্র সিলেটের ব্যাংকে অলস অর্থ জমা পড়ে আছে 19,000 কোটি টাকা। এত সব প্রতিবন্ধকতা দূর করতে কি করছে ব্রিটেনের ব্যবসায়ীদের নেতৃস্থানীয় সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স? এটি কি শুধুমাত্র নাম সর্বস্ব প্রতিষ্ঠান? সভা সমিতি ও সম্বর্ধনার আয়োজন করেই কি তারা তাদের দায়িত্ব শেষ করবে? We just spread knowledge. This is what is happening here. That is what is happening there. You come and take the knowledge, take the connection from us. We are a platform, a catalyst. টাকাটুকু আপনাকে দিতে হবে। ফ্যাক্টরি করতে গেলে আপনাকে টেবিলের নিচে টাকা দিতে হয়। এটা we all know that. That's a fact of life in Bangladesh. But even with this fact of life in Bangladesh, still is profitable to invest. আমার সঙ্গে যারা ব্যবসায়ীরা আছেন, যে আমার সঙ্গে ব্যবসায়ীরা যারা বাংলাদেশে আছেন, তারা কিন্তু অনেক গুণে এগিয়ে গেছেন আমরা এখান থেকে। গত এক দশক ধরে প্রবাসে নতুন এক ধরনের প্রতারক চক্র গজিয়ে উঠেছে, যারা বিভিন্নভাবে প্রবাসীদের চটকদারি বিজ্ঞাপন দেখিয়ে বহুতল বিশিষ্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, হোটেল আর বিমানের পরিচালক বানিয়ে দেবার কথা বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ পাউন্ড। এদের খপ্পর থেকেই বা নিস্তারের কী পথ রয়েছে আমাদের? অপার সম্ভাবনার এই বাংলাদেশে বিনিয়োগের জন্য রয়েছে বিনিয়োগ বান্ধব পরিবেশ, কম মজুরির শ্রমিক, বিশাল প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালের সহজলভ্যতা। এত কিছুর পরও থমকে আছে বিনিয়োগ। বাংলাদেশ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারছে না। কি সেই প্রতিবন্ধকতা? আসুন রিয়ালিটি উইথ মাহির মাধ্যমে সেই তথ্য অনুসন্ধান করি।